ব্যাখ্যা হলো শারীরিক সামর্থ্য নাই, এটার মানে কি? এটার মানে হলো যে প্যারালাইজড হয়ে গিয়েছে, চলে না, যাইতেই পারবে না, ঠিক আছে? অথবা লোকটা অন্ধ, ওরকমভাবে যাওয়া সম্ভব না তার উপরে, এরকম ওজন। অথবা এমন রোগ, যেই রোগ থাকা অবস্থায় মানে গিয়ে সফর করে সুন্দর মতো আসতে পারবে না, তাহলে এমত অবস্থায় ওনার জীবদ্দশায় বদল করাই দিলে কি হবে? বদল আদায় হয়ে যাবে। এখানে আরেকটু ব্যাখ্যা আছে। ডাক্তাররা, চিকিৎসকরা বলছে যে আপনি এই রোগের থেকে ফেরা সম্ভব না, কিন্তু এই অবস্থায় সে কি করে দিয়েছে? একজনের দিয়ে বদল করাই ফেলছে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি রহমত, পরবর্তীতে সে মানে অপ্রত্যাশিতভাবে কি হয়ে গিয়েছে? সুস্থ হয়ে গিয়েছে। তাহলে কি হবে বলেন দেখি? বিষয় হলো, যদি এমন হয়ে গিয়েছে, ব্যাস পুরো মেডিকেল টিম বলছে যে আপনার এই রোগ ভালো হবে না এবং আপনি সুস্থ হবেন না, ব্যাক করবেন না, কিন্তু ব্যাকটা করছে নিয়ম বহির্ভূতভাবে, ব্যাক করছে, মানে ঠিক আল্লাহর কুদরতে ব্যাক করছে, তাহলে এমত অবস্থায় বদল হজ করার পরে আর দ্বিতীয়বার করা লাগবে না। এটার উদাহরণ দিই। এটার উদাহরণ হলো, আপনি এমন কোনো জায়গায় চলে গিয়েছেন, যাওয়ার পরে আপনি কেবলা নির্ণয় করতে পারতেছেন না, আশেপাশে কেউ নাই, তাহলে আপনি কি করবেন? তাহারনি করবেন। আপনি আপনার জায়গা থেকে ইস্তেহাদ করবেন, বের করবেন, আপনি সব কিছু আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে আপনি কেবলা নির্ণয় করার চেষ্টা করবেন। সর্বাত্মক সামর্থ্য দিয়ে আপনি কেবলা নির্ণয় করছেন। কেবলা নির্ণয় করার পরে আপনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে আপনি দেখছেন যে আমি যেই দিকে নামাজ পড়ছি ওই দিকে আসলে কেবলা না, তাহলে আপনার নামাজ হবে কি হবে না? নামাজ হয়ে যাবে। পুনর্বার আবার আপনি আপনার সামর্থ্য যতটুকু ছিল ততটুকু দিয়ে ইদি করছেন, ব্যাস ওইটাই ঠিক আছে। তো এখানেও বিষয়টা কি এরকম। আর যদি এমন হয় যে রোগ ব্যাধি এমন হয়েছে, ওজোর এই পর্যায়ের আছে, ডাক্তাররা বলছে হ্যাঁ আপনি ব্যাক করবেন, মানে এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ 1 বছর পরে ঠিক হয়ে যাবে। তো 1 বছর পরে ঠিক হয়ে যাবে, তো এর মধ্যে বলছে যে ঠিক হয় কি না হয়, বদল হজ করাই ফেলছে। কি করছে? বদল হজ করাই ফেলছে। পরবর্তীতে সে কি করছে? সুস্থ হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে, তাহলে আবার দ্বিতীয়বার করতে হবে। আর যদি আপাতত যে কন্ডিশন আছে, ডাক্তার বলছে আপনি ফিরতে পারেন, সমস্যা নেই, কিন্তু তারপরেও সে করাই ফেলছে, পরবর্তীতে আর ফেরে নেই, তার বদল হজ হয়ে যাবে।